আর যুবকেরা এগুলিতে বেশি আসক্ত। যুবকেরা তাদের দিন রাত এই ফেসবুক নিয়ে, অনলাইনের বিভিন্ন পর্নোগ্রাফি বলেন বা আরও কিছু নোংরা বিষয় নিয়েই তাদের সময়গুলি শেষ করে। ত্রিভুজ দিন প্রচারের লক্ষ্যে সবার আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের সকলের শুভেচ্ছা, আমন্ত্রণ আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনায়। সেই সাথে আপনাদের সকলকে অবগত করছি, আমরা আজকে এমন একটি ঐতিহ্যবাহী মসজিদে বসে আমাদের এই আলোচনা উপস্থাপন করছি। এই মসজিদটি হচ্ছে টাঙ্গাইল জেলা কালিহাতী থানার অধীনে ঐতিহ্যবাহী বল্লা গ্রামে বল্লা বড় জামে মসজিদ, যে মসজিদ প্রায় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন একাধিক মসজিদ, প্রায় 7 থেকে 10টি মসজিদকে সমবেত করে এক মসজিদে পরিণত করেছিলেন দীর্ঘ 50 বছর আগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী স্কলার, দাঈ ইলাল্লাহ আল্লামা মুহাম্মদ আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। তার বাংলার বুকে যে সমস্ত অবদান দ্বীনি দাওয়াতি কাজে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই মসজিদ, এবং এই সমাজকে তিনি হাতে কলমে গড়েছিলেন ইসলামী আদর্শ ও আকীদার আলোকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা সেই মসজিদেই বসে যুবকদের উদ্দেশ্যে সামান্য কিছু কথা স্মরণ করে দিতে চাই। যুবকেরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, পরবর্তী প্রজন্ম, পরবর্তীতে যারা আমাদের স্থলাভিষিক্ত হবে তারাই হচ্ছে যুব সমাজ। যুব সমাজ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মূল্যবান সম্পদ। মানব সম্পদের মধ্যে যুব সমাজই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব সম্পদ। তবে এই মানব সম্পদ তখনই কাজে আসবে যখন তাদেরকে সঠিকভাবে, সঠিক আদর্শে, সঠিক চেতনায় গড়ে তোলা হবে। আজকে আমরা অতি দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে, বাংলাদেশে যুবকরাই যেন একদিক থেকে যেন আমাদের আশার আলো, আরেক দিক থেকে যুবকদের কর্মকাণ্ডে যেন আমরা আশা হারিয়ে ফেলছি। বাবা মা তার যুবক ছেলে মেয়ে তাদেরকে নিয়ে বড়ই দুশ্চিন্তায় রয়েছেন, কারণ সর্বত্রই মাদকের ছড়াছড়ি, সর্বত্রই নেশাগ্রস্ত হওয়া পরিবেশ। যুবকেরা যেখানেই যাবে, কলেজ, ইউনিভার্সিটি বা ক্লাব বা আরও কোনো জায়গায়, সর্বত্র নেশার চর্চা, সর্বত্রই যেন অসামাজিক কর্মকাণ্ড ছড়িয়ে গেছে। এমনই পরিস্থিতিতে আমরা ইসলামী আদর্শের দিকে লক্ষ্য করা তো পরের কথা, সাধারণভাবেও যদি লক্ষ্য করি আমাদের দেশের সুনাগরিক এই যুবকেরা হবে কি না, হতে পারছে কি না, সেটাও যেন আমরা খুবই অন্ধকারে রয়েছি। সুতরাং এমনই প্রেক্ষাপটে আমরা যদি দেশের সুনাগরিক কামনা করি, আমাদের যুবকেরা আমাদের স্থলাভিষিক্ত হয়ে দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবে, সমাজকে সুন্দরভাবে গড়বে, দেশকে সুপ্রতিষ্ঠিত করবে, তাহলে অবশ্যই আমাদেরকে যুবকদের প্রতি সুদৃষ্টি দিতে হবে। আমরা যুবকদেরকে সরাসরি দোষারোপ করতে পারি না, কারণ যুবকদের এই সময়ে, এই বয়সে তারা এমন পথে দ্রুত অগ্রসর হবে, ধাবিত হবে, এটাই স্বাভাবিক। এজন্য আমরা দোষারোপ করব আমাদের দায়িত্বশীলদেরকে, অভিভাবককে। অভিভাবক যদি যুবককে ছেড়ে দেয়, দায়িত্বশীল যদি
শাসনের ব্যবস্থা না নেয় তাহলে অবশ্যই যুবকেরা অন্ধকারের দিকে ছুটবে। তাই আমাদের প্রতিটি ব্যক্তির একান্ত কর্তব্য, প্রশাসনে যারা রয়েছে তাদের, প্রশাসন থেকেও আমাদেরকে অনেকভাবে স্মরণ করা হয়, আমরা যেন মাদকাসক্ত থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করি। কোনো সন্দেহ নেই আমরা করতে সবসময় প্রস্তুত রয়েছি, কিন্তু আমরা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে মাদকাসক্ত হতে নিরুৎসাহিত করব, আমরা মাহফিলে সভা সেমিনারে নিরুৎসাহিত করব, কিন্তু আপনারা যদি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ঢোকার সুযোগ করে দেন, আপনারা যদি বিভিন্ন সংস্কৃতির নামে মাদকাসক্ত হওয়ার সুযোগ করে দেন, তাহলে তো কোনো দিনেই শুধু মসজিদের মেম্বারের বক্তব্য দিয়ে যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। সুতরাং প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ, দায়িত্বশীলদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ, অভিভাবকদের প্রতিও আমাদের বিশেষ আহ্বান, আমরা যেন দেশের সুনাগরিক গড়তে, দেশের কল্যাণ কামনায় যুব সমাজকে এ সমস্ত অপকর্ম, সংস্কৃতির নামে অপসংস্কৃতি, কর্মের নামে অপকর্ম, সভ্যতার নামে অসভ্যতা থেকে বিরত রাখতে পারি। তবে মনে রাখতে হবে, যুব সমাজকে সঠিক আদর্শে সভ্যতায় গড়ে তুলতে হলে ইসলামী আদর্শের কোনো বিকল্প পথ নেই। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে এই যুব সমাজকে ইসলামী আদর্শের আলোকে গড়ে তুলতে। বাস্তবেই আজকে লক্ষ্য করুন, যেই যুবক প্রতিদিন সালাত আদায় করে, সে তার বাবা মার সাথেও দুর্ব্যবহার করে না, সে সমাজের মানুষদের সাথেও খারাপ আচরণ করে না, সে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডেও জড়িয়ে যায় না। পক্ষান্তরে যে যুবক মুসলিম হওয়া সত্ত্বেও তার মাঝে সালাত নেই, সে বাবা মার সাথেই দুর্ব্যবহার করে, সমাজের মানুষদের সাথেও খারাপ আচরণ করে এবং সন্ত্রাসী ও দেশের বহু ক্ষতিকারক কর্মকাণ্ডে জড়িয়ে যায়। তাই আমরা সকলকে বলবো, উদ্বুদ্ধ করব, যুবকদেরকে যেন সেভাবে আমরা গড়ে তোলার চেষ্টা করি। হে যুবকেরা, তোমাদেরকেও বিশেষভাবে আমি স্মরণ করে দিতে চাই, তোমরা যে বয়সে, এ বয়সে হয়তোবা ভবিষ্যতের বেশি চিন্তা করার সুযোগ তোমাদের হয় না, কিন্তু চিন্তা করতে হবে। তোমরা সাধারণ একটি ছোট্ট উদাহরণ জেনে নাও। ছাত্র বয়সে যদি তুমি সংযমী হও, সচেষ্ট হও, তাহলে তুমি ভালো ফলাফল করতে পারো এবং ভবিষ্যৎ তোমার উন্নতি হয়, ভবিষ্যৎ জীবন সুন্দর হয়। কিন্তু ছাত্র জীবনটা যদি তুমি এলোমেলো করে কাটাতে চাও, দুষ্টামি, গল্প গুজব ও সময় নষ্ট করেই শেষ করতে চাও, কোনো সন্দেহ নেই তোমার ভবিষ্যৎ জীবনটা অন্ধকার হয়। ঠিক একই বলতে পারি, তোমার এই যৌবনের সময়টা তুমি যদি এটা অন্যায়ের সাথে জড়িয়ে যেতে চাও, অন্যায়ের সমুদ্রে হাবুডুবু খেয়ে আনন্দ উল্লাস উপভোগ করতে চাও, জেনে রাখো তোমার ভবিষ্যৎ অবশ্যই অন্ধকার। এজন্য তোমাদেরকে সুসংবাদ দিতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক দুনিয়াতেও আল্লাহর রহমতের সান্নিধ্য লাভ করবে, আখিরাতেও পরকালেও কঠিন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর আরশের ছায়াতলে স্থান লাভ করবে। কোন যুবক? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, তাকে ভয় করে, তার বিধিবিধানের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। সত্যি বাস্তব সমাজে যদি আমরা লক্ষ্য করি, যুবকেরা এইভাবে চললে, তাদের জীবন গড়লে তারা সফল হবে, দুনিয়াতে সফল হবে, আখিরাতে, এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে বর্তমান সময় এটি হচ্ছে অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, আর যুবকেরা এগুলিতে বেশি আসক্ত।
যুবকেরা তাদের দিন রাত এই ফেসবুক নিয়ে, অনলাইনের বিভিন্ন পর্নোগ্রাফি বলেন বা আরও কিছু নোংরা বিষয় নিয়েই তাদের সময়গুলি শেষ করে। কোনো সন্দেহ নেই হে যুবকেরা, তোমরা লক্ষ্য করো যারা তাদের সময়টা এভাবে নষ্ট করে, এই খারাপ কাজে জড়িয়ে যায়, তাদের সামনে অন্ধকার ছাড়া কিছুই নেই। সুতরাং তোমাদেরকে আমরা সতর্ক করছি, স্মরণ করছি, সামনের জীবনকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। দুনিয়ার ভবিষ্যৎ জীবন, আখিরাতের ভবিষ্যৎ জীবন, দুটোকেই চিন্তা করে তোমাকে অগ্রসর হতে হবে। অনলাইন থেকে দূরে থাকতে বলি না, কারণ এই যুগটাই হলো অনলাইনের যুগ। পড়ালেখা করতে হলেও অনলাইনে যেতে হয়, কোনো কাজকর্ম করতে হলেও অনলাইনে যেতে হয়। যাওয়া নিষেধ নয়, যাবে তুমি, কিন্তু অনলাইনের নাম দিয়ে তুমি যেন অন্যায়ে জড়িয়ে না যাও, তুমি যেন নোংরা কাজে জড়িয়ে না যাও, সে বিষয়টি তোমাকে অবশ্যই সতর্ক হতে হবে। সেজন্য আমরা যুবকদেরকে একটু সতর্ক করব, একান্ত ফেসবুক বা ইন্টারনেট এই সমস্ত বিষয়ে ব্যবহার যতটুকু কম করা যায়, এটাই তোমার জন্য উপকারী। যত তুমি বেশি করবা ততই তোমার সময় লস হবে, এনার্জি নষ্ট হবে, ভিন্ন চিন্তা তোমার মাঝে এসে যাবে, পড়ালেখা, আদর্শ সব দিক থেকে তুমি নিচে পড়ে যাবে। তাই সকল যুবকদেরকে সে বিষয়ে সতর্ক করে দিচ্ছি। বিশেষ করে আরেকটি স্মরণ করে দিতে চাই, যুবকদেরকে যাতে ইসলামী নির্দেশনার আলোকে সঠিক পন্থায়, মধ্যম পন্থায় গড়ে তোলা যায়, এজন্যই কাজ করছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত শুব্বানে আহলে হাদিস। জমিয়ত শুব্বানে আহলে হাদিস যুবকদেরকে মধ্যম পন্থায় গড়ে তুলতে চায়। এক শ্রেণী ইসলাম থেকে দূরে সরে নাস্তিকতায় চলে যাচ্ছে, আরেক শ্রেণী ইসলামের নাম দিয়ে চরমপন্থা বা উগ্রপন্থায় চলে যাচ্ছে। দুটোই নিষিদ্ধ, দুটোই ক্ষতিকারক মুসলিম উম্মার জন্য। তাই জমিয়ত শুব্বানে আহলে হাদিস চায় যুবকদেরকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলাম থেকে দূরে নয়, আবার ইসলামের নাম দিয়ে সীমা লঙ্ঘন, চরমপন্থা নয়, মধ্যম পন্থা, যা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সে আলোকেই গড়ে ওঠার জন্য, গড়ে তোলার জন্য, নিজের জীবনটাকে গড়ার জন্য আহ্বান জানাচ্ছে। আমাদের এই ঐতিহ্যবাহী বল্লা জামিয়া মসজিদের ক্যাম্পাস থেকেও আমরা সেই আহ্বান জানাচ্ছি। আমরা যেন যুবকদেরকে, অভিভাবক যারা রয়েছে, প্রশাসন, দায়িত্বশীল সকলেই, আমাদের যুবকেরাই আমাদের সম্পদ, তাদেরকে যেন সঠিক পথে আমরা পরিচালিত করতে পারি। আর যুবকেরা, তোমরা তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, আল্লাহকে ভয় করে তোমরা সঠিক পথে ফিরে আসো, সঠিক পথে অটল থাকো, অন্যায় থেকে দূরে থাকার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমরা এখানেই শেষ করতে চাই। আমাদের এই কথাগুলি সকলকে মনোযোগ সহকারে শোনার এবং সেই অনুযায়ী নিজের কর্মসূচি, কর্মপন্থা অবলম্বন করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের অত্র এলাকার সেই ত্রিভুজ মিডিয়া, তারাও এই সুন্দর বিষয়টি আজকে প্রচারের আয়োজন করেছে, এজন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তারাও যেন দিনী কাজে এভাবে ভূমিকা রাখতে পারে, আমাদের যুবকেরাও যেন এভাবে দিনী কাজে নিজেরা জড়িয়ে থাকে, অন্যদেরকেও জড়িত করার চেষ্টা করতে পারে। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।